তাইলে যারা কোরআন দিয়ে চালায় না তাদেরকে সাপোর্ট যারা দিলেন তারাও জালিমের খাতায় নামটা লেখালেন। এখন জালিমের খাতা থেকে নাম কাটতে হলে সামনে জালিমের কাতারে থাকবেন না আলিমের কাতারে। কারা কারা আলিমের কাতারে থাকবেন একটু হাত তুলে দেখ, আল্লাহ কবুল করেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, আল কোরআনের আলো নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল হাদিসের আলো সংসদে জালো, নারায়ে তাকবীর। খানকার ভিতরে মানতে রাজি কিন্তু বিচারে মানতে রাজি নয়, পার্লামেন্টে মানতে রাজি নয়। কথা কি সত্য? কিন্তু কোরআনটাকে মানতে হবে এক জায়গায় না, সব জায়গায়। আল্লাহ সব জায়গায় কোরআন মানার তৌফিক দাও। আমার বাইরে আমাদের দেশে ওয়াজের কোনো অভাব নাই। প্রতি জুমাবারে ওয়াজ হয়, প্রায় 6 মাস ব্যাপী মাহফিল হয়, কিন্তু যে হারে ওয়াজ হয় সে হারে তো আমল নাই। প্রতিটা ওয়াজ থেকে যদি একটা কথার উপর আমল করতাম, কয়টা? একটা কথার উপর যদি আমল করতাম তাহলে 6 মাস, কয় মাস বিগত, তাহলে 6 মাসে 36 কত 180টা কথার উপর আমল হইতো যদি প্রতি মাহফিলে একটা কথার উপর আমল করতাম। এরপরে 52 সপ্তাহ যদি আমরা একটা কথার উপর আমল করতাম তাহলে বছরে 52 কথার উপর আমল হইতো। এতগুলি কথার উপর যে আমল করে সে তো আল্লাহর ওলি হয়ে যেত। এই জন্য কোরআন যত জায়গায় বলেছেন ইন্নাল্লাযিনা আমানু, তত জায়গায় বলেছেন ওয়াবিলুস সলিহাত, ইমানের সাথে আমলের কথা বলেছেন 70 বার। কয়বার? কারণ আমল যদি ঠিক থাকে তাহলে ইমানটা ঠিক থাকবে। কারণ আমল যদি নষ্ট হয়ে যায় ইমানটাও দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না নেই? এই জন্য সিদ্ধান্ত নেওয়া লাগবে, যা শুনবো মানার চেষ্টা করবো। রাজি? রাজি? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এই কোরআনটা এক জায়গায় চলার জন্য আসে না, সব জায়গায় চলার জন্য এসেছে। এটা আমি বলি না, আল্লাহ নবী বলেছেন ইয়াউমুল কওম আকরাম বিকিতাবিল্লাহ, জাতির ইমাম সে হবে যে কোরআন বেশি জানে, মেম্বার সে হবে যে কোরআন বেশি জানে, লিডার সে হবে যে কোরআন বেশি জানে, চেয়ারম্যান তিনি হবে যিনি কোরআন বেশি জানে, এমপি তিনি হবেন যিনি কোরআন বেশি জানে, মিনিস্টার তিনি হবে তিনি কোরআন বেশি জানে, প্রাইম মিনিস্টার তিনি হবেন যিনি কোরআন বেশি জানে, প্রেসিডেন্ট তিনি হবেন যিনি কোরআন বেশি জানে। তাহলে কোরআন বেশি জাননেওয়ালারে সরকার প্রধান বানানো লাগবে, দেশের প্রধান বানানো লাগবে। এটা আমার কথা না, নবীর কথা। তাইলে যে কোরআন বেশি জানে তারা লিডার বানানো লাগবে। এখন কোরআন যে বেশি জানে আমরা তারা লিডার বানান না, শেষা দেন। তাইলে বিপরীত আমল আছে, ঠিক নেই? আল্লাহ হেদায়েত দান করুন, আমিন। এই যে কোরআনের ফাঁকি, তার কোরআনের জ্ঞান কম না বেশি? 30টিরও বেশি বই পুস্তক লিখলেন। এরপরে সূরা ফাতিহার তাফসীর লিখলেন এরকম মোটা, সূরা আসরের তাফসীরটা লিখলেন। আমি চিন্তা করলাম সময় পাইল কখন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিন্তু যার আলোচনা শুনে হাজার হাজার মুসলমান হয়ে গেল, তারেও তো আমরা মর্যাদা দিতে পারি নাই। বিনা অপরাধে জেলখানা ঠুকরা গেছি 13টি বছর প্রায়, ঠিক নেই? জেলখানা থেকে তার জানাজা হয়েছে। অধিকাংশ লোকের মন্তব্য হলো তাকে পয়জিং করে মারা হয়েছে, আল্লাহু আলাম, কে জানে। কথা কি সত্য না মিথ্যা? তবে একটা কথা খেয়াল রাখবেন, এই যে যদি কেউ যদি বিষ খেয়ে মারা যায় তাহলে সেটা হবে আত্মহত্যা। আর বিস্ফোরক করে যদি মারা হয় সেটা হলো শাহাদাতের মর্যাদা। আমরা দোয়া করি আল্লাহ যেন ওনার শাহাদাতের মর্যাদা দান করেন। ওমান কুতিল ওমান হুবিসা মাজলুমান, কেউ যদি অন্যায়ভাবে আটক হয়ে যায়, আটক অবস্থা যদি মারা যায়, সে শহীদের মর্যাদা পায়।
বিনা অপরাধে 13টি বছর জেল। কথা কি সত্য না মিথ্যা? শুধু তিনি ছিলেন, ইউসুফ আলাইহিস সালামও ছিলেন বিনা অপরাধে 7 বছর। আল্লাহু আকবার বলেন না? তাহলে জেলখানা যদি বিনা অপরাধে যদি আটক হয়, আটক অবস্থা যদি মারা যায়, সে শহীদের মর্যাদা পেয়ে যাবে। আমরা দোয়া করি আল্লাহ তার শাহাদাতের মর্যাদা দান করেন, বলেন আমিন। ও আমার ভাইরা, বিস্ময় করে শহীদ করা হয়েছে জান্নাতের সরদার হাসান আর হোসাইনকে। হাসান রাদিয়াল্লাহু তাআলাকে বিস্ময় করে শহীদ করা হয়েছে। এরপরে ইমাম আবু হানিফাকে বিস্ময় করে শহীদ করা হয়েছে। তিনি নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন, দীর্ঘ 10টি বছর তারে আটক রাখলেন, স্লো পয়জিং করা হলো। বুঝতে পারলেন আর বাঁচবেন না, নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। সেজদা যখন চলে গেল, পান বায়ু বের হয়ে গেল। সেজদা অবস্থায় তার মৃত্যু হয়েছে। ইমাম আবু হানিফা অপরাধ করলেন না, বিনা অপরাধে তাকে স্লো পয়জিং করা হয়েছে। আমাদের কবি নজরুল তাকেও স্লো পয়জিং করে শহীদ করে দেওয়া হয়েছে, ব্রেনটাকে নষ্ট করে দেওয়া হয়েছে। এরপরে কোরআনের ফাঁকি তারা অন্য কোনোভাবে আর পারে না, তারা ও বিষ প্রয়োগ করে মারা হয়েছে। জেলখানা থেকে তার জানাজা হয়েছে, জেলখানা থেকে জানাজা হয়েছে। এইভাবে এটার লিস্টটি অনেক লম্বা। ইমাম ইবনে তাইমিয়া তার জানাজা হয়েছে জেলখানা থেকে। ইমাম বুখারীর জানাজা হয়েছে জেলখানা থেকে। ইমাম আবু হানিফার জানাজা হয়েছে জেলখানা থেকে। সাইয়্যিদ কুতুব শহীদ যিনি কোরআনের মুফাসসির ছিলেন, তার জানাজা হয়েছে জেলখানা থেকে। আমাদের কোরআনের ফাকির জানাজাও হয়েছে জেলখানা থেকে। তোমরা তার জানাজা পড়তে দাও নাই, কিন্তু ফিরোজপুর যারা গেছে তারা দেখছে সেখানে জায়গা দিতে পারে নাই। আল্লাহু আকবার বলেন না? আমার মন বলছে মনে হয় আকাশের ফেরেশতারা জানাজায় হাজির হয়ে গেছে। এরকম হাজির হওয়ার দৃশ্য দুনিয়াতে হয়েছে। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা যখন ইন্তেকাল করলেন, ওয়াতাজ্জাল আরশু, আল্লাহর আরশটা কেঁপে উঠেছে। আল্লাহু আকবার। 70,000 মালায়েকাতুল মুকাররাবিন, 70,000 ফেরেশতা তার জানাজা হাজির হয়ে গেছে। যারা জমিনে একবারের জন্য আসে নাই, একেবারে নিকটবর্তী মালায়েকাতুল মুকাররাবিন 70,000 ফেরেশতা তার জানাজা হাজির হয়ে গেল। আল্লাহ রাসূল তার জানাজা পড়ালেন। জানাজা পড়াইয়া তারপরে নিজে কবরে রাখলেন। কবরে রাখিয়া বললেন, নেমাল আব্দুস সালেহ, একজন নেককার বান্দাকে কবরে রাখলাম। আমার ভাইরা, সাহাবায়ে কেরাম কেউ কেউ আছে নিজে নিজে দোয়া করে চলে গেলেন। আল্লাহর রাসূল যান নাই। আল্লাহ রাসূল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আপনারা বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সাব্বাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাসবিহান। আল্লাহ রাসূল জোরে জোরে সুবহানাল্লাহ বললেন। সাহাবায়ে কেরাম কো আমরা সাব্বানা তাসবিহান, আমরাও জোরে জোরে সুবহানাল্লাহ বলা শুরু করলাম। রাসূল বল কাব্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকবীরান, আল্লাহ রাসূল জোরে জোরে তাকবীর দিলেন। সাহাবায়ে কাব্বারনা রাসূলুল্লাহ কাব্বারনা তাকবীরান, আমরাও জোরে জোরে তাকবীর দিলাম। এক পর্যায়ে আল্লাহ রাসূল সুবহানাল্লাহ বলা বন্ধ করে দিলেন। এক পর্যায়ে আল্লাহু আকবার বলা বন্ধ করে দিলেন। জিজ্ঞাসা করলেন, লিমাযা সাব্বাহতা কাব্বারতা ইয়া রাসূলুল্লাহ, দীর্ঘ সময় কেন সুবহানাল্লাহ বললেন, দীর্ঘ সময় কেন আল্লাহু আকবার বললেন? তোমরা দেখো না, আমি দেখলাম কবর এইভাবে কি দিছে, মাটি এইভাবে সাফা দিছে। নেমাল আব্দুস সালেহ একজন নেককার বান্দা সাফা দিবে কেন? একটা কথা খেয়াল রাখবেন, মাও তো সন্তানটাকে চেপে ধরে, ধরে কি ধরে না? মায়ের সাফের ভিতরে ব্যথা আছে নি? আদর। সুবহানাল্লাহ। মাটি সবাইকে সাফা দিবে, কারো কাছে ব্যথা লাগবে, কারো কাছে মায়ের আদরের মতো লাগবে। সুবহানাল্লাহ। হযরত সাদ তারে যখন কবরে রাখলাম, কবরের মাটিতে মিশে যাচ্ছে। যখন সুবহানাল্লাহ পড়া শুরু করলাম, যখন আল্লাহু আকবার পড়া শুরু করলাম, কবরটা প্রশস্ত হয়ে গেছে। এখান থেকে একটা বিষয় শিক্ষা নেন, কবরের পাশে যদি আল্লাহু আকবার বলে কবর প্রশস্ত হয়ে যায়, কবর আযাব মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মাইকলা কই? মাইকটারে স্বাভাবিক করো, স্বাভাবিক মিষ্টি আওয়াজ হবে, মিষ্টি জাত জাত আওয়াজ হইতেছে। তো আমার ভাইরা, তাহলে আল্লাহু আকবার বললে কবর প্রশস্ত হয়ে যায়।
আল্লাহু আকবার বললে কবরটা কি হয়ে যায়? প্রশস্ত হয়ে যায়, কবর আযাব মাফ হয়ে যায়। এবার আপনাদেরকে জিজ্ঞাসা করি, কালো রোডের পাশে কবর আছে না নেই? সবাই বলেন আছে না নেই? এবার বলেন, কালো রোডের পাশে যদি কেউ যদি লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার, নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দেয়, সে স্লোগানের কারণে, আল্লাহু আকবার ধ্বনির কারণে কবর আযাব মাফ করে দেবে কি? তাইলে যে স্লোগান দিলে কবর আযাব মাফ হবে, সেই স্লোগান দিতে কারা রাজি? একটু দু হাত তুলে দেখা, আল্লাহ কবুল করেন। আলহামদুলিল্লাহ। কিন্তু স্লোগান হাতে তো এটা দেয় না, হাতে কে বলেছে অমুক নেই, অমুক আছে বাংলায় কয়নি। ল ল ল ল সালাম, একবারও সালাম দেয় না, কয় কয় ল ল ল সালাম। এক্সট্রিমলি সরি, মাফ করিয়েন। ল ল ল সালাম, একবারও সালাম নাই, কিন্তু ল ল ল সালাম। কথা ঠিক নি? এটা দ্যাট ইজ সিটিং বেজি কয় আর মান গাছানা ফালাইসা মিন্না। আল্লাহ রাসূল কয় যাতে সিটিং বেজি করে হেতে আর উম্মত আমার দলেন না। একবারও সালাম নাই, হিয়ার আর কয় ল ল ল সালাম। কে বলেছে অমুক নাই, অমুক আছে বাংলায়? তুমি এই স্লোগান যদি দেখাতে পারো, আমি মেমতি ছেড়ে দেবো, আর ছেড়ে দেবো। অথচ স্লোগান ওইটাই ইবাদত। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। হাবিব তাকবীর দিন। এখন তাকবীরটা কি আসতে হবে না জোরে হবে? ওয়া কাব্বিরহু তাকবীরা। আল্লাহ অন্য সূরার ভিতরে বলেন তাকবীরটা আসতে হবে না জোরে হবে। 50 জায়গা আল্লাহু আকবার দেওয়া লাগে, কয় জায়গা? 50 জায়গা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যাক, আজকে সে বিষয়ে আলোচনা না, আজকের আলোচনা হইল সূরা আনাম। সূরা আনামের 68 নম্বর আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করছি। ফালা তাকুদ বাদা যিকরা মাল কওমিজ জালিমিন। জালিমের লগে বইও না। কে কয়? আল্লাহ। আমি বলছি না, আল্লাহ বলছে। এবার হাত উঠান। 5 ব্যক্তির সাথে বসা যাবে না। কয় ব্যক্তি? 5 ব্যক্তির সাথে চলা যাবে না, হাঁটা যাবে না। 5 ব্যক্তির সাথে আত্মীয়তা করা যাবে না। 5 ব্যক্তিকে রায় দিয়ে সাপোর্ট দেওয়া যাবে না। কথা ক্লিয়ার? ক্লিয়ার। আজকে এই ওয়াজটা যদি আজকে এন্তন নিতে হারেন, তাইলে ওয়াজ সাকসেস। ওয়াজটা কি? সাকসেস। ফালা তাকুদ বাদা যিকরা মাল কওমিজ জালিমিন। জালিমের সাথে বসবে না। এটা কে? আল্লাহ। এই ফতোয়া আমার না, আল্লাহ। এটা কি মোল্লার না? আল্লাহ। জালিমের সাথে বসবে না। এখন জালিমকে 30 প্রকার লোকের কোরআনে জালিম বলছে। তার মধ্যে এক প্রকার হলো আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা কোরআন সুন্নাহ দিয়ে চালায় না, আল্লাহর বিধান মতে চালায় না, আল্লাহর আইন দিয়ে চালায় না, তারা হলো জালিম। এবার আপনারা বলেন 53 বছর যারা চালাইছে, 3 দলে তো চালাইছে, 3 দলে চালাইছে না? এই 53 বছর যারা চালাইছে তারা কোরআন দিয়ে চালাইছে তো? তাইলে যারা কোরআন দিয়ে চালায় না তাদেরকে জালিম বলছে কে? আল্লাহ। আমি বলছি না, আল্লাহ বলছে। এবার আসেন, জালিম যারা সাপোর্ট দিছে তারা কি? আমি কিন্তু এই ফতুয়া আপনাদেরকে জালিম বলি নেই, আপনারা বলছেন। দেখছেন, অন্যায় যে করে, অন্যায় যে সহে, তবগিনা যেন তারে তিন সমদহে। অন্যায়কারী আর অন্যায়কে প্রশ্রয় দানকারী উভয় সমান অপরাধী। তাইলে যারা কোরআন দিয়ে চালায় না তাদেরকে সাপোর্ট যারা দিলেন, তারাও জালিমের খাতায় নামটা লেখালেন। এখন জালিমের খাতা থেকে নাম কাটতে হলে সামনে জালিমের কাতারে থাকবেন না আলিমের কাতারে? কারা কারা আলিমের কাতারে থাকবেন একটু হাত তুলে দেখা, আল্লাহ কবুল করেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, আল কোরআনের আলো নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল হাদিসের আলো সংসদে জালো, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। এই যে ভাই আলিমের কাতারে গেলে লাভ আছে ভাই, 21 হাদিস হাসরের ময়দানে বলবে, একজন পাবলিককে ডাকবে, একজন আলেমকে ডাকবে। আলেমকে ডাকিয়া বলবে উজবুত তুমি দাঁড়াও, আর পাবলিককে বলবে উদখুলিল জান্নাত, তুমি জান্নাতে ঢুকে দাও। আলেম টেনশনে পড়ে যাবে, ব্যাপারটা কি?
আমার ওয়াজ শুনে শুনে সে আমল করলো, আমল করিয়ে সে জান্নাতে চলে গেল। আর আমারে বলছে তুমি অপেক্ষা করো। আল্লাহ তখন বলবেন হাত্তা তাসফা বিমা সান্তা তাবাহুম, টেনশন করিও না, লা তাখাফ ওয়া লা তাহজান। ও রাসূলুল আম্বিয়া, তোমার কোনো টেনশন নাই, ভয় নেই। তুমি কেলেম শিখলা, এলেম প্রচার করলা, বিতরণ করলা। আজকে তুমি একা একা জান্নাতে যাইও না, যতজন মনে চায় ততজনকে নিয়ে জান্নাতে চলে যাও। তাইলে আলেম যদি জান্নাতে যেতে পারে, সে অন্য লোককে জান্নাতে নিতে পারে। সুবহানাল্লাহ কোন। এবার আলেম কজন নিবে? আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মা শুহাদা। সকল প্রথম সুপারিশ করবে নবীগণ, তারপরে সুপারিশ করবে আলেমগণ, তারপরে সুপারিশ করবেন শহীদগণ। খেয়াল করছেন নি আপনারা? প্রথমে সুপারিশ করবেন নবীগণ, দ্বিতীয়বার সুপারিশ করবেন আলেমগণ, তৃতীয়তে সুপারিশ করবেন শহীদগণ। একজন শহীদ কয়জনকে সুপারিশ করে নিতে পারবে? আবু দাউদ শরীফের বর্ণনা, ইন্না শহীদাতু শাফাউ সাবিনা মিন আকরিবাহি। একজন শহীদ ব্যক্তি 70 জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে। শহীদের রুল নম্বর 3, আলেমের রুল নম্বর 2। শহীদ যদি 70 জন পারে, আলেম কম পারবে না বেশি পারবে? তাহলে একজন শহীদ ব্যক্তি যদি 70 জন পারে, আলেম তার চাইতে অনেক বেশি পারবে, 70-এরও বেশি। আল্লাহু আকবার। এই হাদিসের ব্যাখ্যা লেখে যে আলেম যত ইলম শিখলো, আমল করলো, সে আলেম যদি জান্নাতি হয়ে যায়, সে যতজন মনে চায় ততজনকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে। এবার বলেন, আপনাদের দেশের লিডারে কজন নিতে আসবে? এমপি সাহেবে কজন আসবে? মন্ত্রী সাহেবে? তাইলে জাতির হিসেবে আইলে যে সুপারিশ করে আমার জান্নাতে নিতে পারবে, তার পিছনে আমি হাঁটবো ইনশাআল্লাহ। ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন। কয় যে কোরআন দিয়ে চালায় না সে হলো জালিম। নাউজুবিল্লাহ কোন। এই ফতোয়া আমার না, আল্লাহর। তাহলে আল্লাহর আইনের পক্ষে কথা বলতে হবে, এক জায়গায় না সব জায়গায়। জেলখানা যদি আপনাকে নিয়ে নেওয়া হয়, সেখানেও বলতে হবে আল্লাহর আইনের পক্ষের কথা। আগুনের ভিতরে যদি আপনাকে ঢুকানো হয়, সেখানে আল্লাহর আইনের পক্ষে কথা বলবেন। আমি আন্দাজি বলছি না, কোরআন থেকে বলছি। সূরা ইউসুফ, ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় চলে গেলেন। জেলখানায় যে ওয়াজ করিয়া সাহিবা সিজনা আরবাবুন মুতাফাররিকুনা খায়রুন মিল্লাহুল ওয়াহিদুল কাহার মা তা'বুদুনা মিন দুনিহি ইল্লা আসমাআন সাম্মাইতুমুহা আনতুম ওয়া আবাউকুম। আল্লাহু আকবার বলেন না। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। জেলার ভাইদেরকে বলছে, ও জেলার ভাইরা, তারা অন্য ধর্মে ছিল, ভিন্ন ধর্মে ছিল, তাদেরকে ওয়াজ করে, এরে ভাই, একজনের কাছে ইবাদত করলে চাইলে যদি সব পাওয়া যায় সেটা ভালো না, ভিন্ন ভিন্ন জনের কাছে ভিন্নটা চাওয়াটা ভালো? ওর কথা কয় না। একজনের কাছে বিদ্যা চাইলেন, এরা সরস্বতীর পূজা করে, বিদ্যার জন্য সরস্বতী, এরপরে ব্যবসার জন্য গণেশ পূজা করে, তারপরে রিজিকের জন্য লক্ষ্মী পূজা করে। এখন ঈসা আলাইহিস সালাম বুঝায়, এক একজনের কাছে এতটা না চাই, যদি একজনের কাছে চাইলে সব পাওয়া যায়, সেটা ভালো না? কোনটা ভালো? কথা কোন। তাহলে একজনের কাছে চাওয়া ভালো। এবার বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। ও আমার জেলার বাইরা শুনো, জমিন যার হুকুম চলবে তার। আপনারা বলেন জমিনটা কার? আমি কার? এই আকাশটা কার? তাহলে আমি যার, জমিন যার, আইন চলবে। এখন কি আইন কি আল্লাহরটা চলে না বন্দারটা চলে? তাহলে এখন তো শিরিক যুক্ত জমিন। এটা কি যুক্ত? শিরিক যুক্ত জমিন। দেওয়ানে হাফিজ যখন সেজদা দেয়, জমিনের জবান খুলে গেছে। আল্লাহু আকবার। জমিনের কি খুলে গেছে? জবান খুলে গেছে। বজমি সজদা কোন আছে জমিন আদা ফরামত क्या तुम्हारा खरा कर दी सजदाए मरिया तो তোমার এরকম রিয়াওয়ালা এরকম সেজদা দেওয়ার দরকার নাই। আমার একটা সেজদা দিয়ে দাও, জীবনের সব সেজদা থেকে ওই সেজদা দামি হয়ে যাবে। দেওয়ানে হাফেজ জমিনের লক্ষ্য করে বলে, কোথায় দিব সেজদাটা? এবার জমিন উত্তর দেন, হ্যাঁ মসজিদ না, মসজিদ মে না, বাইতুল্লাহ কি দেওয়ারু কি সায়ে মে, নামাজে আজকে আদা হতি হয় তলোয়ারু কি সায়ে। কই সেজদাটা মক্কায় নয়, মদিনা নয়, কাবা শরীফও নয়, মসজিদের নববীতেও নয়, পৃথিবীর কোনো জায়গায় নয়। ময়দানে গিয়া আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য লড়ে দাও, সেখানে একটা সেজদা দিয়ে দাও, সেই সেজদা তোমার সব সেজদা থেকে দামি হয়ে যাবে। তাইলে জমিনটা কার? আইন চলবে কার? এখন চলে কার?
এবার আসেন বুঝার জন্য বলছি, আমাদের দেশে এবার বন্যা হয়েছে তো, বিশেষ করে নোয়াখালী কম বন্যা না বেশি? এরকম বন্যা হয়তো দেখেও নাই। কথা কি সত্য না মিথ্যা? এই যে বন্যার পানিগুলি গেল কই? প্রতি বছর বর্ষা হয়, বর্ষার পানিগুলি যায় কই? আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে নির্দেশ দেয়, ইয়া আরদু ব্লাঈ মাকে, ও জমিন তুমি পানিগুলি গেলে না। আকাশকে বলে ইয়া আরদু ব্লাঈ, ইয়া সামাউ আকলিঈ, ও আকাশ তুমি থেমে দাও, বৃষ্টি বন্ধ করে দাও। সূর্যকে বলে তুমি বাষ্প আকারে পানিগুলি তুলে নাও। জমিনকে আল্লাহ কয় তুমি পানিগুলি গিলে নাও। জমিন গিলি নেয় কি নেয় না? জমিন গিলি নেওয়ার কারণে তো এখন বন্যার পানি নেই, বর্ষার পানি নেই। সুবহানাল্লাহ। যদি জমিন যদি আল্লাহর ওয়ার্ডার, আল্লাহর আইন, আল্লাহর হুকুম যদি পালন না করতো, কিয়ামত পর্যন্ত বর্ষার ভিতরে থাকা লাগতো, বন্যার ভিতরে থাকা লাগতো। তাইলে যে জমিনে আমরা আছি সেই জমিন কার আইন মানে? সবাই বলেন কার আইন? আমরা মানবো কার আইন? আল্লাহ বুঝার তৌফিক দাও, কন্যা আমিন। এই স্বাধীনতা 53 বছরে কেউ আল্লাহর আইন দিয়ে চালায় নাই, সব বন্ধার আইন দিয়ে চালাইছে। এই জন্য শান্তি না অশান্তি? তাইলে এখন নতুন করে একটা স্লোগান হবে, সব দল দেখা শেষ, সব দল দেখা শেষ, সামনে কোরআন সুন্নাহর বাংলাদেশ। এই স্লোগানের পক্ষে কারা কারা রাজি? একটু দুই হাত তুলে দেখে, আল্লাহ কবুল করে। সৎ লোকের শাসন চাই, ভালো লোকের শাসন চাই। কারণ আঙ্গর তো সমস্যা হয়েছে, আঙ্গরটি হয়েছে অভাব নয়, ভালো লোকের অভাব। 640 গে বাড়ি আর জামাইয়ার বোর কৌগা বাড়ির দরকার রে ভাই? হ্যাঁ কোন সে 640 কত আন্দাজি বলি? আজকের পত্রিকায় আসছে শুধু 9টা প্রকল্প থেকে 80,000 কোটি টাকা গায়েব। কত টাকা দরকার মানুষের? তাইলে এখন নতুন করে একটা স্লোগান হবে, কোরআন সুন্নাহর আইন চাই, ভালো লোকের শাসন চাই। বলেন, কোরআন সুন্নাহর আইন চাই, ভালো লোকের শাসন চাই। কোরআন সুন্নাহর আইন চাই, ফরজগার লোকের শাসন চাই। এটা দরকার এখন। তো আমার ভাইরা, বিশাল সূর্য কার আইন মানে? আল্লাহ সূর্যকে লক্ষ্য করে বললেন, তুমি কি করো? বাষ্প আকারে পানিগুলি তুলে নাও। সূর্য বাষ্প আকারে তুলে নেয়নি। এবার বোঝার জন্য আপনাদেরকে বলছি, চন্দ্র আর সূর্য দুইটা প্রতিবেশী। দুইটা কি প্রতিবেশী? আমাদের প্রতিবেশীর ভিতরে ভেজাল আছে না? নাই। কিন্তু দুই প্রতিবেশীর ভিতরে ভেজাল আসেনি, কারণ দুই প্রতিবেশী কার আইন মেনে চলে? লাশামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমার, লাশামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমার, ওয়ালাল লাইলু সাবিকুন নাহার, ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। চন্দ্র পারে না সূর্যকে ধরিতে, সূর্য পারে না চন্দ্রকে ধরিতে। যার যার নিজ নিজ স্থান অধিকার করিয়া মাবুদকে স্মরণ করেছে ঘুরিয়া ঘুরিয়া। তাইলে চন্দ্র সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় হলে সূর্য, এই সূর্য কার আইন মেনে চলে? চন্দ্র পৃথিবী থেকে 39 গুণ বড় হলো চন্দ্র, এই চন্দ্র কার আইন মেনে চলে? আমরাও কার আইন মেনে চলবো? আপনার শরীরে আপনি যদি আল্লাহর আইন না মেনে চালাইতে চান, কিন্তু আসলে সম্ভব নয়। এটা কি নয়? এই যে মনে করেন আপনার প্রতি মাসে চুল কাটেন, তো কাটেননি? এই যে চুল কাটেন, কিন্তু আপনারা যে এই যে চোখের উপরে যে বুড়িগুলি আছে, বুড়িগুলি কেউ কাটেন? তাইলে এই চুলটারে প্রতি মাসে বাড়ান, ডেলি বাড়ান কে? আবার বুড়িগুলির বাড়ান না, থামাই দিলেন কে? যদি আমার ভাইরা এই চুলগুলি যেভাবে বাড়ে, যেভাবে চুলগুলি প্রতি মাসে কাটা লাগে, যদি বুড়িও যদি এইভাবে প্রতি মাসে কাটা লাগতো, তাইলে অবস্থাটা কি হইতো? এই যে চোখের মধ্যে এগুলিরে কি বলে? পাপড়ি। এগুলিরে কেউ কি করে যে 1 পর্যন্ত এগুলি যদি চুলের মতো বড় হইতো, তাহলে অবস্থাটা কি হইতো বলে? অর্থাৎ এগুলি কাটতে যায়, চোখ তো কাটিয়ে লইত। আল্লাহু আকবার কইতেন না? তাইলে চুলেরে বাড়ায় কে? আবার বুড়িরে পাপড়িরে থামাই দিল কে? এই জন্য এখানে আপনার এই কথা বুঝাই দিল, এখানে আপনার আইন চলবে না, কার আইন চলবে? আল্লাহ বুঝার তৌফিক দাও। এরপরে আমার ভাইরা, তাইলে ঈসা আলাইহিস সালাম জেলখানা গেলেন, তারপরও কার আইনের পক্ষে কথা বললেন? ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে ঢুকলেন, বেদায়াউন নাহর ৫ম খণ্ড। আগুনের ভিতরে ঢুকিয়া কি কর? হাত পা বান্ধা,
এই সময় কলা ইলাহা ইল্লাল্লাহ লাকাল হামদু ওয়া লাকাল মুলকু, প্রশংসা হবে আল্লাহর, আল্লাহু আকবার। রাজত্ব চলবে আল্লাহর। হাত পা বাঁধা অবস্থা কইতেছে প্রশংসা কার? রাজত্ব চলবে কার? এবার ফেলে দেবেন, ফেলে দেওয়া আগুনের মধ্যে ফেলে দেবেন। এই টাইমে কয় হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। তার মানে হলো আল্লাহ, আমার আল্লাহ ইচ্ছা করলে এখনো বাঁচাতে পারে, বাঁচাতে পারে কি পারে না? আল্লাহকে আগুনকে মিস কল দিলেন না ডাইরেক্ট কল? ডাইরেক্ট কল দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন তুমি ঠান্ডা হয়ে যাও। এরপরে ঠান্ডা হইলো তো সমস্যা, এরপরে কয় সালামা শান্তিদায়ক হয়ে যাও। সুবহানাল্লাহ, এয়ার কন্ডিশন হয়ে যাও। কি কন্ডিশন? তাহলে এতে এয়ার কন্ডিশন আছে না নাই? আমেরিকান একদল বিজ্ঞানী আসি কইল যে আমরা যে কোন পরকালে আল্লাহ জান্নাত দিব, ওই জান্নাতটা কি খুব গরম হইব না ঠান্ডা হইব? খুব ঠান্ডাও আমাদের সহ্য হবে না, খুব গরম আমাদের সহ্য হবে না, টেনশন করিও না। আল্লাহ সূরা হাক্কার ভিতরে বললেন, লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা। আল্লাহ জান্নাতীদেরকে এমন জান্নাত দিবেন, না থাকবে গরম, না থাকবে ঠান্ডা, ঠান্ডাও নয় গরমও নয়, কি এসি। সুবহানাল্লাহ কয়। তাহলে এসির কথা কোরআনে আছে না নাই? ওর কথাও তো কয়, এসির কথা কোরআনে আছে না নাই? এই যে এতটুকু একটা মোবাইল, এখানে একটা সিম কার্ড আছে একেবারে ছোট, এখানে একটা লোহাও নাই, একটা কি একেবারে লোহাও নাই, সেরেনার লোহাও এখানে নেই আমার ভাইরা। কিন্তু এর ভিতরে প্রায় 700-800 ওয়াজ এখানে আছে। আলহামদুলিল্লাহ কইতেন না? কারণ নাকি এটা এই যে মেমোরি কার্ড, এই মেমোরি কার্ডটাও কোরআন থেকে আবিষ্কার হয়েছে। আল্লাহ রাসূল যখন ঠোঁটলাড়ে কোরআন নাজিল হয়, ঠোঁটলাড়ে যাতে কোরআনটা যাতে না ছুটে, আল্লাহ এটা দেখে কে? লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা। হাবিব বারবার ঠোঁটলাড়ানোর দরকার নাই, আমি কোরআনটা আপনার সিনার ভিতরে জমা করে দেব, কোরআনের মেমোরি কার্ডটা আপনার এখানে বসায়া দেব। তাইলে এর থেকে কোরআনের মেমোরি কার্ড আবিষ্কার হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই যে 3বার বললেন ইকরা পড়ুন, 3বার বললেন ইকরা পড়ুন, 3বার বললেন ইকরা পড়ুন। রাসূল বলছেন মা নাবিকারি, জিবরাইল দিছে সাপ, দিছিনি? কথা কয় না, সাপ দিছিনি? এক সাপের লগে ফটোস্টেট হয়ে গেছে, এখান থেকে ফটোস্টেট। একেবারে আপনাদের কাছের একটা উদাহরণ দিই আপনাদেরকে। এই যে দেখবেন অনেক মানুষ আছে অ্যাক্সিডেন্ট হয়ে গেলে প্লাস্টার করেনি, প্লাস্টার করার পরে এরকম মোটা প্লাস্টার, এরপরে যখন ডিজিটাল ক্যামেরার কাছে নিয়ে যায়, ডিজিটাল এক্সরে যখন করে, তখন ধরা খায় কি খায় না, হাড়টাকে জোড়া লাগলো কি লাগে নাই, দেখা যায় কি যায় না। এই যে ডিজিটাল এক্সরে আবিষ্কার হলো কিভাবে, আমি আজিব হয়ে গেলাম। এটা সূরা নামলের হুদুদ ফানি থেকে আবিষ্কার হয়েছে। আল্লাহু আকবার। কি ফানি থেকে? হুদুদ ফানি। হুদুদ হলো এমন একটা ফানি যেটা গোয়েন্দাগিরি করতো সুলাইমান আলাইহিস সালামের সময়। সে আকাশের উপর দিয়ে উঠতো, কোথায় ফানির ভালো লেয়ার ফানি আছে, কোথায় খনিজ সম্পদ লুকিয়ে আছে, সে সন্ধান দিয়ে দিত। কথার চোখের ভাওয়ার কত, সে শূন্যের উপর যখন উড়ে যেত, মাটির 6 মাইল গভীরে কি আছে সে নিজ চোখে দেখত। এখন তার চোখটাকে পরীক্ষা করলেন, চোখটাকে পরীক্ষা করে দেখলেন তার চোখের পাওয়ার কত, তার যে চোখের যে পাওয়ার, ওই পাওয়ার তার হুবাহু একই পাওয়ার দিয়া ডিজিটাল এক্সরে আবিষ্কার হয়েছে। এই জন্য এখন মোটা করে দিল কি দেখা যায়, মোটা করে দিল কি, একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, তাহলে আগুনের ভিতরে থাকলেও কি কার আইনের কথা বলা লাগবে? ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনকে বললেন, আগুন ঠান্ডা হয়েছেনি, এয়ার কন্ডিশন হয়েছেনি, তাইলে বোঝা গেল আগুনের কান আছে। আগুনের কি আছে? কান আছে। এবার বলেন আগুনের চোখ আছে না নাই?
ইব্রাহিমের পশম জ্বালাই নাই, কিন্তু নমরুদের জামা গা জ্বালাই ফেলছে। ঠিক নি? এই জন্য রাতের আধারে যদি কারো বাড়ি আপনি আগুন দেন, কেউ দেখে নাই, কিয়ামতের মধ্যে আগুন সাক্ষী দিয়া দিবে। কারণ আগুনের চোখ আছে না? নাই। কথা কয় না কেন? অস্ত্রের চোখ আছে। অস্ত্রের কি আছে? ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইলের গলা ছুরি চালাইলো, ইসমাইলের গলা কাটা গেছে নির্বাই, কিন্তু এই ছুরি দিয়া যখন দুম্বা দবা হইল, সে কাটা গেছে কি যাইলো? তাহলে বোঝা গেল ছুরিরও চোখ আছে, ছুরিরও কি আছে। এই জন্য রাতের আধারে একজনকে ছুরি দিয়ে মারলেন, কেউ দেখে নাই, কিয়ামতের ময়দানে ছুরি বলে দেবে। অস্ত্রের চোখ আছে, অস্ত্র বলে দেবে এটা কি ক্রস ফায়ার নাকি ডাইরেক্ট ফায়ার। কথা ঠিক নি? যতগুলি ক্রস ফায়ার ছিল সবগুলি ডাইরেক্ট ফায়ার ছিল। কথা ঠিক না বেটি? র্যাবের ডিজি সেদিন সংবাদ সম্মেলনে সে কথা বলছে। কথা ঠিক না বেটি? আল্লাহ যারা এইভাবে জীবন দিয়েছেন, আল্লাহ তাদেরকে শাহাদাতের উচ্চ মাকাম দান করেন। যারা ইসলামের জন্য রক্ত ঝরিয়েছেন, আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করেন। যাদের ত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতার বিজয় পাইলাম, আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করো। যাদের ত্যাগের বিনিময়ে মাতৃভাষার বিজয় পাইলাম, তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করো। যাদের ত্যাগের বিনিময়ে 24-এর স্বাধীনতা পাইলাম, বাক স্বাধীনতা, কি স্বাধীনতা, আল্লাহ তাদেরকে শাহাদাতের উচ্চ মাকাম দান করো। 350 চক্ষু হারা হয়ে গেছে, ওদের জীবনে আর চোখের আলো দেখবে না, জিরো। অত হাজার হাজার ভঙ্গ হয়ে গেছে, 30,000 ভঙ্গ হয়ে গেছে, 30,000। কি রকম অত্যাচার নির্যাতন হয়েছে আল্লাহ। এরা বাঁচে যাবে কিভাবে বাঁচবে? তাফসীরে মাজারিতে দেখলাম হাসর ময়দানে নেকের পাল্লা যখন ওজন করা হবে, একজনের নেকের পাল্লাটা হালকা হয়ে যাবে। হালকা হওয়ার পরে আল্লাহ তখন তার জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। আল্লাহ তখন ফেরেশতাকে বলবো, ফেরেশতা তুমি দাঁড়াও, ও ফেরেশতা তুমি দাঁড়াও, আমার ইসলামের জন্য, দ্বীনের জন্য তার কোন এক ফোঁটা রক্ত ঝরেছে কিনা। আল্লাহু আকবার বলেন। যে রক্তটা ঝরেছে আল্লাহ সে রক্তটাকে রিজার্ভ করে রাখবেন। সে রক্তটা হাসর ময়দানে নেকের পাল্লা রেখে দেবেন, নেকের পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহ তখন বলবেন তাহলে ফিলাল জান্নাহ, এরা এখন জান্নাতে নিয়ে নাও। মান জারিহা জুরহাতান ফালাইহি তাবিউ শুহাদা, দিনের জন্য যারা আহত হয়, জখম হয়, শহীদ হয়, সেখানে আল্লাহ শহীদ সিল মেরে দেয়। কি সিল? শহীদি সিল মেরে দেওয়া হয়। মিররিহিল মিসকু, সে ক্ষতস্থান থেকে, শহীদের ক্ষতস্থান থেকে, ইসলামের জন্য যারা আহত হয়েছে সে ক্ষতস্থান থেকে মেসকু আম্বারের সুঘ্রাণ ছড়ায়। আল্লাহ আমার এই সমস্ত ভাইগুলি যারা হাত হারিয়েছে, পা হারিয়েছে, চোখ হারিয়েছে, আল্লাহ এই উসিলা তাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমি আন্দাজি বলছি না, কিয়ামতের ময়দানে শুধু নেক ওজন করা হবে না, যার অঙ্গটা দ্বীনের জন্য চলে গেছে সে অঙ্গটা ওজন করা হবে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা রাসূলের জলিল কদর সাহাবী, ওর ফাগুলি চিকন চিকন, ফাগুলি কি গাছে উঠলেন, দেখলেন যে পা একেবারে চিকন, কেউ কেউ দেখি এটা নিয়ে হাসলেন। আল্লাহ রাসূল সেখানে দৃষ্টি পড়লো, তোমরা আব্দুল্লাহ বিন মাসউদের পায়ের নালা দেখে হাঁটো, হাসতেছ চিকন নালা দেখে, তোমরা জানো নি এটার দাম কত? ইন্না সাকা আব্দুল্লাহ বিন মাসউদ মিজানে হাসানাত আসকালা মিন জাবাল উহুদ। আব্দুল্লাহ বিন মাসউদের পায়ের নালার ওজন উহুদ পাহাড় চাইতেও বেশি। এই হাদিসের ব্যাখ্যা লেখে যে মানুষের নেক ওজন করা হবে, কিন্তু পায়ের নালা তো ওজন করা হবে না। যারা বিকলাঙ্গ হয়ে সৃষ্টি করা হয়েছে এরকম মানুষ আছে না নাই? হাত নাই, পা নাই, সৃষ্টিগতভাবে বিকলাঙ্গ আছে না নাই? সে যদি ইমান নিয়ে মারা যেতে পারে তার অঙ্গটা নেকের পাল্লায় উঠিয়ে দেওয়া হবে, নেকের পাল্লা ওজন হয়ে যাবে, সে জান্নাতে চলে যাবে। দিনের কারণে কেউ যদি হাত হারায়, পা হারায়, কেউ হাত হারিয়ে ফেলে, পা হারিয়ে ফেলে, চোখ হারিয়ে ফেলে, আছে না নাই? আল্লাহ সে অঙ্গটা কিয়ামতের ময়দানে নেকের পাল্লা উঠিয়ে দেবেন, সে লোকটা নেকের পাল্লা ভারী হয়ে যাবে, সে জান্নাতে চলে যাবে। এই জন্য যারা হাত হারিয়েছে টেনশনের কোনো কারণ নাই। দিনের জন্য উদ্দেশ্য যদি দিন, উদ্দেশ্য যদি ইনসাফ প্রতিষ্ঠার উদ্দেশ্য যদি হয়, কি প্রতিষ্ঠা? ইনসাফ যদি প্রতিষ্ঠা উদ্দেশ্য হয়, একামত দিন যদি উদ্দেশ্য থাকে, তাহলে এটা সফল। এটা কি? আল্লাহ বুঝে আমল করার তৌফিক দান করেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম
এবার আমার ভাইরা আগুনের ভিতরে যখন ঢুকে গেলেন, আকাশের দিকে এভাবে রানি খেয়াল করছেন আমরা, আল্লাহুম্মা আনতা ফিস সামাই ওয়াহিদ শাহাদাত আঙ্গুল উঁচু করে বেদায়ান নেহের পঞ্চম খণ্ড, আল্লাহুম্মা আনতা ফিস সামাই ওয়াহিদ, আয় আল্লাহ তাআলা তুমি স্রষ্টা হিসেবে আকাশে আছে একজন, ওয়ানা ফিল আরদি ওয়ানা ফিন নার ওয়াহিদ, আর জমিনে আগুনের ভিতরে তোমার ডাকার মতো আছি আমি একজন। আনা আবুদুকা, আমি আগুনের ভিতর থেকে ঘোষণা করলাম তোমার ইবাদত করছি করব, তোমারই গোলামি করছি করব, তোমারই হুকুম মানছি মানব, তোমার আইনের পক্ষে আসি থাকব। আগুনের ভিতরে থাই, কিসের ভিতরে থাকি? আর আপনি বারে বারে থাই আপনি আল্লাহর আইনের কথা কন না। কিছু লোক আল্লাহর আইনের কথা কইলে হাতের মুখ কালো হয়ে যায়, আছে না নেই? একামাত্র দিনের কথা কইলে হাতের মুখ কালো হয়ে যায়, কি আসেনি? ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, কোরআন তেলাওয়াত করলে পরে, কোরআন আলোচনা করলে পরে ঈমানদারের ঈমান বেড়ে যায়, সুবহানাল্লাহ। আর মুসলমানদের ভিতরে কিছু আছে যাদের কোরআন আলোচনা করলে হেতাকে খাজ্জানি বাড়ি যায়, আছে না নাই? তাইলে বুঝা গেছে তোর ভিতরে ডিস্টার্ব আছে, তোর ভিতরে কি আছে? আমি বলছি না, সূরা হজ 71 নম্বর আয়াত 71, ওয়াইজা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাত তারিফু ফি উজুহিল লাযিনা কাফারুল মুনকার, হাবিব যখন কাফেরের সামনে কোরআন তেলাওয়াত করবেন, কোরআন আলোচনা করবেন, তাদের চেহারা কালো হয়ে যাবে, চেহারা বিবর্ণ হয়ে যাবে, ওর কথা কয় না। তাইলে কোন মুসলমানের ভিতরে, মুসলমানের সামনে যদি কোরআন আলোচনা করলে পরে যদি তার চেহারা কালো হয়ে যায়, বিবর্ণ হয়ে যায়, বুঝতে হবে তার ভিতরে ইমানদারের আলামত নাই, কাফেরের আলামত। ইয়াকাদুন ইয়াসতুন, কাফের কোরআন শুনে শুনে সে ষড়যন্ত্র করে কোরআন ওয়ালা লোকটারে কেমনে বিদায় করা যায়, আছে না নাই? এখনো যারা কোরআন শোনায়, কোরআন প্রতিষ্ঠা করতে চায়, তাদেরকে বিদায় কিভাবে করা যাবে সে টেনশন আছে নাকি নাই? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তাইলে সব জায়গায় কার আইন? সব কিছু তোমার গোলাম, তুমি হয়ে যাও মাওলার গোলাম। এই যে আপনার বাড়িতে গরু ছাগল আছে না নাই? গরুকে হহ বললে গরুটা দাঁড়িয়ে যায়, কুকুরকে লাখ লাখ বললে কুকুরটা বসে যায়, মোরগকে হাঁসকে তৈ তৈ বললে হাঁসটা চলে আসে, মোরগকে কক কক বললে মোরগটা আপনার কাছে চলে আসে, আসে না নাই? সব কিছু তোমার গোলাম, তুমি হয়ে যাও আমার গোলাম। সব কিছু তোমার কথা শুনে তুমি আমার কথাটা শোনো। এই যে মুয়াজ্জিন আযান দেয়, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, কয়বার দেয়? কি দুইবার? পাঁচবার। কয়বার? পাঁচবার। সেটাকে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। এটা তো মুয়াজ্জিনের ডাক নয়, এটা কার ডাক? সবাই বলেন কার ডাক? আপনি যদি একটা বাচ্চারে এদিকে ডাকেন, রে মিয়ায়, একবার ডাকলেন আসলো না, আবার ডাকলেন এদিকে আয়, আবারও আসলো না, এবার ডাকলেন এদিকে আয়, আবারও আসলো না। এবার বলেন আপনি হাতের লাইকি সোয়ারগা রেডি আছে না নাই? আছে না? তাইলে তার তিনবার ডাকলেন আসলো না, এই জন্য আপনি তার জন্য সোয়ার একটা রেডি কিরি, তোর তিনবার বলাইলে মালি না কা, এটা করে দেন নিও গা, কথা কয় না। তাইলে তিনবার ডাকার পরও যদি আপনি বাচ্চা যদি না আসে, তার জন্য আপনি সোয়ার রেডি রাখেন। আল্লাহ মুয়াজ্জিনের মাধ্যমে পাঁচবার ডাকে, তারপর আপনি সাড়া দেন না, আপনার লাই তো সোয়ার রেডি আছে না নাই? তিনবার ডাকার পরও যদি না আসে, রেখে আদব বলেন না বেয়াদব বলেন? পাঁচবার ডাকার পরও যে হাজির হয় না, সে আদব না বেয়াদব? আপনারা হাতের সাপ কন, আপনারা হাতের কি কন? মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, ইচ্ছা করে যদি কেউ নামাজ ছেড়ে দেয় সে ঈমানদার না বেঈমান? কথা বলে ঈমানদার না বেঈমান? এর তো জানাজা পড়া যাবে না। ওর জানাজা মাজমুয়ে ফতোয়ার ভিতরে দেখলাম, মুসলমান হওয়া সত্ত্বেও 10 ব্যক্তির জানাজা পড়া যাবে না। মুসলমান হওয়া সত্ত্বেও কয় ব্যক্তির জানাজা পড়া যাবে না? আমি সংক্ষেপে বলছি, খেয়াল করেন। 1 নাম্বার মুনাফিক বিল আমাল ওয়াল ইরতিকাদ, যারা আমলের দিকেও মুনাফিক, বিশ্বাসের দিকেও মুনাফিক। আমলের দিকেও মুনাফিক, এদের জানাজা পড়া যাবে না। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা, ওরা হাবিব কখনো এদের জানাজা পড়বেন না। আব্দুল্লাহ বিন উবাই যখন জানাজা পড়লেন, এরপর আয়াতটা নাযিল হয়েছে, এরকম মুনাফিক, ডেয়ারিং মুনাফিকের জানাজা আর পড়বেন না। ওয়ালা তাকুম আলা কবরিহি, তাদের কবরের পাশেও দাঁড়াবে না, তাদের কবর জিয়ারত করা যাবে না। তাদের কবর জিয়ারত কি? কারণ আব্দুল্লাহ বিন উবাই রাসূলের পিছনে নামাজ পড়েছেন তাকবীরুলের সাথে। কিসের সাথে? জুব্বা গায়ে ছিল।
তাফসীরের কিতাবে দেখলাম তার ফাগড়ি ছিল 22 হাত। কোয়াত রাসূলের হিসি খাড়াই 22 হাত ফাগড়ি পরে জুব্বা গায়ে দিয়ে লম্বা দাড়ি নিয়ে সে মুনাফিকি করছে, ইসলামের দুশমনি করছে। এরকম আছে না নাই? যে সমস্ত আলেম ওলামা তাগুতকে সাপোর্ট করে এরাও কি কাজে আব্দুল্লাহ বিন উবাইর উত্তরসূরি, কথা ঠিক না ঠিক? ব্রিটিশ 190 বছর শাসন করছে। কেন করছে জানেন? ডিভাইড এন্ড রুল, বিচ্ছিন্ন করো শাসন করো, বিচ্ছিন্ন করো। কয় এতে বালা এমিয়া কালা, ওর কথা কয় এতে ঠান্ডা, এতে ঠান্ডা স্যার, এমিয়া ঠান্ডা শুননি, এমিয়া গরম শুননি, কথা ঠিক নেই? আর ওই মেয়ে বেদাতি, ওই মেয়ে রাখি দেখা রাখ ধর না আর, কথা ঠিক নেই? এইভাবে বিচ্ছিন্ন করে করি আসা আসা না নাই? তোমরা অনেকগুলি নি করবে। বাড়ি ঘরে আগুন লাগছে, আগুন নিবে নাকি বাড়ি আগুন লাগছে জ্বলি যাক? বাইর করে আগুন লাগছে, যদি না নিবা শত্রুতামে করে, যদি না নিবা ওর সম্ভাবনা আছে না নাই? একটু পরে তোমার তাতে লাগবে, কথা ঠিক না ঠিক? মুসলমান একটা সুযোগ আছে, সুযোগটাকে যদি কাজে না লাগান কিয়ামতের আগ পর্যন্ত সময় আসবে কিনা এটা আল্লাহ ছাড়া কেউ জানে না, কথা ঠিক নেই? আমরা সাদার হাত বদল চাই না, কথা বলেন না, কি বলছি কোন বুঝে নিতে হবে। আমরা সাদার হাত বদল চাই না, আমরা চিরতরে চাঁদা মুক্ত চাই, রাজি রাজি রাজি, সুদ মুক্ত চাই, ঘুষ মুক্ত চাই, সাদা মুক্ত চাই, ঠিক নেই? আমরা সাদার হাত বদল চাই না। এই সাদার হাত বদল যদি করতে হয়, সব সাদা, তারপরে ঘুষ সুদ এগুলি দূর করতে হলে কি লাগবে? এই কোরআনটা লাগবে। এরকম দৃষ্টান্ত আছে না নাই? দুইজন মিনিস্টার ছিলেন, 2 টাকা দুর্নীতিও তো তাদের বিরুদ্ধে ফাইলেই পাইছে, ফাইলে তো দিতে লটকা লাগতো, কথা ঠিক নেই? সেটা না পারি এরপরে জুডিশিয়াল ক্লিন করে তাদেরকে হত্যা করা হয়েছে, কথা ঠিক লাগবে ঠিক? কোরআনের ফাঁকি তারা 4,500 পৃষ্ঠা তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। কয় হাজার পৃষ্ঠা? 4,500 পৃষ্ঠা তার বিরুদ্ধে অভিযোগ। আয় তারে তাবিজ বিয়ারি করে তার তুচ্ছতাচ্ছিল্য করা হয়েছে, অথচ তাবিজের বিরুদ্ধে সে সারা জীবন বক্তব্য দিচ্ছে, শিরক ও বেদাতের বিরুদ্ধে সে সারা জীবন বক্তব্য দিচ্ছে। আল্লাহ এই জাতির হেদায়েত দান করুক, আমিন। তাহলে 1 নম্বর মুনাফিক বিল আমাল, মুনাফিক বিল ইতিকাদ, যারা বিশ্বাসের দিকেও মুনাফিক, কাজের দিকেও মুনাফিক, তাদের জানাজা পড়া যাবে না। 2 নম্বর যারা শরীয়ত আইনের বিরোধিতা করে তাদের জানাজা পড়া যাবে না, আছে না নাই? ইসলামী আইন শরীয়তের আইন হাতে কি করে না, বরদাস্ত করে না। আবু দাউদ শরীফে বর্ণনা, কেউ যদি ইসলামের আইন যদি বিরোধিতা করে তাদের জানাজা পড়া যাবে। কিন্তু ইসলামের আইন বিরোধিতা করে কি কই? কোরআন বহু যুগের পুরানা, এই যুগে তো চলে না। কয়নি? কোরআন বহু যুগের পুরানা, এই যুগে তা কোরআন বহু যুগের পুরানা, ডিজিটাল যুগে চলে না। কোরআন বহু যুগের পুরানা, আঙ্গু যুগে চলে না। ইন হুয়া ইল্লা সাতিরুল আউয়ালিন, কোরআন বহু যুগের পুরানা, আবু জাহেলের যুগে চলে না। এটা ওলীদ বিন মুগিরা কইছে। কে কইছে? ওলীদ বিন মুগিরা এই স্লোগান দিছে। এটা সূরা নামলের ভিতর, সূরা কলমের ভিতরে স্লোগানটা আছে। কোরআন বহু যুগের পুরানা, আবু জাহেলের যুগে চলে না। কোরআন বহু যুগের পুরানা, আধুনিক যুগে চলে না। এরকম কথা কয় কি কয় না? কয় নি দিবে? এদের সাথে বসা যাবে না। এদের সাথে কি? সূরা নিসার 140 এবং 141, ইযা সামিতু আয়াতিল্লাহি ইউকফারু বিহা ওয়া ইস্তাউযু বিহা ফালা তাকুদু মাআহুম। যারা কোরআনের কোন বিষয় নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, কোরআন নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, কোরআনের বিচার নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, তাদের সাথে বসা যাবে না। তাইলে তাদের জানাজা পড়া যাবে না। এরকম মানুষ আছে না নাই? কোরআনের আইনের বিরোধিতা করা আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করুক, আমিন। এরপরে 3 নম্বর সুদি, একেবারে সুদু খায়, সুদু খায়, সুদ চক্রবৃদ্ধি খায়, আছে না নাই? এটা আপনাদের আবির ভাড়া নেই। জি গেলাম কাকা কেমনে খান কেমনে চল কটি আছে লড়াই চড়াই গাই কি কাকা এই এলাকাত কি আসেনি? ওরে বেডিরে ওটা ভর্তি হয়ে গেছে 1100 টাকা, ঠিক নি? 1100, হাজারে কত? লাখে 1000, আছে না নাই? আমি মাঝদি বাজারে 1000 থেকে 5000 আছে। এক এলাকায় কেন পুরো সমাজটাই সুদে শেষ হয়ে গেছে। আয় হ্যাঁ, আমাদের এলাকায় 2 জন ছিল, এখন দেখা গেল যে মাল্টিপারপাস হয়ে সবাই সুদের কারবারে ব্যস্ত হয়ে গেছে। আয় হ্যাঁ,
তবে মানুষ ধ্বংস হয়ে আবার আস্তে আস্তে ফেরত আসে। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আমি সরমন্ডলিয়া সুবর্ণচরে ওরা আমি 2 দিন ব্যাপী মাহফিলে প্রথম দিনে আমি প্রধান ছিলাম। তো ওরা কিছু সুদের বিষয়ে আলোচনা করতে হবে। আমি সুদের সেখানে যে সুদের যে এত 71টি গুণে আছে না, একেবারে তাফসির ঘাঁটি এগুলোর একসাথ করছি। এরপরে সুদের 30টা শাস্তি সেখানে নিয়ে আলোচনা করছি। ইউটিউব ফেসবুকে এটা আলোচনা আছে। এত ভয়াবহ অবস্থা, সুদের মতো ভয়াবহ শাস্তি কোনো কাফেরের ব্যাপারে এত ভয়াবহ শাস্তির কথা বলে না, সুদের ব্যাপারে যতটা বলছে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ঈমানদারেরা, ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, তোমরা যদি ঈমানদার হও, ওয়াজারু ছেড়ে দাও, বাকিয়া মিনার রিবা অবশিষ্ট সুদ ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি ঈমানদার হও তাহলে সুদ আছে ঈমান নাই, ঈমান আছে সুদ নাই। ওর কথা কয় সুদ আছে ঈমান নাই, ঈমান আছে সুদ নাই, দুইটা একসাথে থাকতে পারে না। যারা সুদ খায়, সুদে চক্রবৃদ্ধি খায়, তাদের জানাজা পড়া যাবে না। যদিও তাদের নামটা ন্যাশনাল আইডি কার্ডে মুসলমান, যদিও তাদের জাতীয় পরিচয় পত্রে তাদের নামটা মুসলমান, বিবাহের কাবিন নামায় তাদের নামটা মুসলমান হতে পারে, তবে তাদের জানাজা পড়া যাবে না। 4 নাম্বার হুকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার অবৈধ সন্তান আছে না নাই? মার হক আদায় করে না, বাবার হক আদায় করে না, আছে না নাই? মায়ের সাথে ব্যবহার খারাপ করে, বাবার সাথে ব্যবহার খারাপ করে। আল্লাহ নবী সাইওয়ারিসে আমরা তা ভোরে প্রাধান্য দেয়, মারে প্রাধান্য দেয় না। ভাই বললাই বাজেট আছে, মাল্লাই বাজেট নাই, আছে না নাই? এরপরে বন্ধুল্লায় বাজেট আছে, বাবাল্লায় বাজেট নাই। হুন্ডারি সে বন্ধুরে উড়ায়, বাবারে শর্মে উড়ায় না, এই ঘটনা আছে না নাই? যারা পিতামাতার অবৈধ সন্তান, পিতামাতা আলহামদুলিল্লাহ, পিতামাতার অবৈধ সন্তান যারা, তাদের জানাজা পড়া যাবে না, যদি মুসলমান হোক, যদি মুসলমান ঘরের হোক, তাইলে মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না। এরপরে 5 নম্বর, যারা শিরিকে জলি করে, শিরিকে জলি বড় ধরনের শিরিকে আকবার করে, শিরিকে জলি শিরিকে আকবার করে, এদের জানাজা পড়া যাবে না। শিরিকে জলি করি না, আছে না নাই? কথা কর, হ্যাঁ আছে। শিরিকে জলি করি না কত রকমের লোক আছে, হারে আল্লাহ। এই যে আগুন পূজা করে, এটাও শিরিকে জলি। শিখা অনির্বাণ বলেনি, শিখা চিরন্তন, শিখা অনির্বাণ। চিরস্থায়ী চিরন্তন কে? এই শব্দটা আর কারো সামনে খাটবে? এই যে অনেক মসজিদে আছে দেখবেন চিরস্থায়ী ক্যালেন্ডার। কি ক্যালেন্ডার? একবারে শিরকিয়ার শব্দ এগুলি। চিরস্থায়ী ক্যালেন্ডার হতে পারে না, স্থায়ী ক্যালেন্ডার হতে পারে। ওর কথা কয় না। চিরস্থায়ী শব্দটা কে? সম্মানিত ওলামা কেরাম এখানে আছেন, এই শব্দটাগুলি চেঞ্জ করে নিন। চিরস্থায়ী ক্যালেন্ডার নয়, স্থায়ী ক্যালেন্ডার বলেন। স্থায়ী আর চিরস্থায়ী এক কথা না। চিরস্থায়ীকে স্থায়ী মানে কিছুদিনের জন্য আছে, পরে থাকবে না, ঠিক নি? এরপরে আমার ভাইরা, তাহলে শিখা অনির্বাণ, শিখা মানে আগুন, অনির্বাণ মানে নিবে না। আগুন কি নিবে কি নিবে না? তাইলে এটা তো মিশা কথা। এরপরে শিখা চিরন্তন, চিরস্থায়ী চিরন্তন, শিখা চিরন্তন, এই কথা বিশ্বাস যারা করবে তাদের ঈমান থাকবে না, নাউজুবিল্লাহ। এরপরে এই শিখার সামনে যারা সেলুট দেবে তাদের ঈমান থাকবে না। কিন্তু আমাদের দেশে এটা আছে না নাই? শিখা অনির্বাণ, শিখা চিরন্তন আছে না নাই? হ্যাঁ, ধর্ম যার যার, উৎসব তার তার। ধর্ম যার যার, উৎসব সবার, এরকম স্লোগান আঙ্গুর সবাই দিছি না? হ্যাঁ, ধর্ম যার যার, উৎসব সবার। আমাদের উৎসব আর তাদের উৎসব কি এক না বেশ কম? আমাদের উৎসবটা শিরিক মুক্ত, তাদের উৎসবটা হলো শিরিক যুক্ত। আমাদের উৎসবটা হইলো দোল তবলা মুক্ত, তাদের উৎসবটা হইলো শিরিক যুক্ত, ঠিক না? দোল তবলা যুক্ত। আমাদের উৎসব হলো গান বাজনা মুক্ত, তাদের উৎসবটা হইলো গান বাজনা যুক্ত, আছে না নাই? তাহলে তাদের উৎসব আর আমাদের উৎসবটা এক না ভিন্ন। তাইলে এই যে স্লোগানটা দিল যে ধর্ম যার যার, উৎসব সবার, এটা হইলো মারাত্মক স্লোগান, এটা হলো শিরকিয়াতের স্লোগান, আছে না নাই? এই স্লোগান যারা দিবে, যারা বিশ্বাস করবে, তাদের ঈমান থাকবে না, তাদের জানাজাও নাই। চাকরি যার যার, বেতনটা সবার। হ্যাঁ, চাকরি যার যার, বেতনটা সবার। বিয়া যার যার, বউটা সবার। ও মা গো, দেখছেন? তাইলে তুই এর তো সতর্ক। তাইলে আজ থেকে স্লোগান হবে ধর্ম যার যার, উৎসব তার তার। বলেন বলেন, ধর্ম যার যার, উৎসব তার তার। এরপরে আমার ভাইরা, আল্লাহ নবী আল কাদরিয়া মাজুসিয়ুন হাযিল উম্মাহ, যারা আগুন পূজা করে, আগুনে সেলুট দেয়, ফালা তাউদু, এখন যদি অসুস্থ হয় তাদের সেবা করিও না।
ওয়াইমা তুফালা তাসাদু, যদি এগুলো মরে যায় এদের জানাজাও শরীক হইও না, এদের জানাজাও শরীক হওয়া যাবে না। 6 নম্বর, যারা রেগুলার নামাজ পড়ে না, যারা কি রেগুলার নামাজ পড়ে না, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, তাদের জানাজা পড়া যাবে না। নাউজুবিল্লাহ করেন। কিন্তু আপনাদের ইমাম সাহেব যদি জানাজা না পড়ায়, ইমামতি থাকবে? থাকবে? ইমাম সাহেব বেচারা ইমামতি ঠিক ঠিক বেল্লাই কিলিতুন বেশ বেল্লাই পড়ায় আরে, তবে তার জানাজা পড়া যাবে। ইমাম আহমদ বিন হাম্বল বলছেন মুসলমানের কবরস্থানে তার দাফনও করা যাবে না। আমার একটা কথা খেয়াল করছে, বলতেন নি, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তিনি আমেরিকাতে গেছিলেন একবার। তো আমেরিকা যাওয়ার পরে সাংবাদিকরা তাকে ঘিরে ধরলেন যে আপনারা কেন 5 টাইম নামাজ পড়েন? 5 টাইম কেন কি? তো উনি বলছেন যে দেখেন, আমাদের শরীরে 2টা অংশ, একটা হলো শরীর আর একটা হলো রূহ। আমরা শরীরের ক্ষুধা নিবারণের জন্য 3 বেলা খাই, আমাদের শরীরের ক্ষুধা থেকে রুর ক্ষুধা বেশি, এই জন্য 5 টাইম নামাজ পড়ি। কি উত্তরটা দিস? যে আমাদের শরীরের ক্ষুধার থেকে রুর ক্ষুধা বেশি, এই জন্য 5 টাইম নামাজ পড়ি। শরীরের ক্ষুধা নিবারণের জন্য আমরা কয় বেলা খাই? 3 বেলা খাই। সুবহানাল্লাহ। তাহলে যার নামাজ আছে তার রুটা ঠিক আছে, যার নামাজ নাই তার রুটা ঠিক নাই। অনেক বউ আছে দেখবেন জামাইয়ের বাড়িতে স্বামীর বাড়িতে নামাজ পড়ে, কিন্তু বাবার নিজের বাড়িতে গেলে নামাজ পড়ে না, আছে না নেই? তাহলে স্বামী খুশি করেন না, হরহরি খুশি করেন না, নামাজ ঠিক নেই। আবার অনেক পুরুষ আছে এত হরবেদ গেলে নামাজ ধরে, তবে নিজের বাড়ি ধরে না, আছে না নাই? আল্লাহ এই জাতির হেদায়েত দান করুক। সিজনে সিজনে নামাজ, সিজন গেলে শেষ, আছে না নাই? ভোট যখন আইয়ে তখন হেতে টুপিও গেল, লয় কি লয় না? পাঞ্জাবি ওগা গায়ে দেয়, আছে না নাই? পাঞ্জাবি ওগা গায়ে দেয়, হাজাম ওগা ভরে ভরে কি ভরে না? হ্যাঁ, এরপরে হাতে হাসত নামাজ পড়ে, তারপরে দেখলে ক আসসালামু আলাইকুম ভোটার ভাই, আছে না নাই? কথা ক এমনি সালাম, আবার বুকের সাথে মিলায়, আছে না নাই? তাইলে ভোটের আগে কোলাকুলি না কিলে কিলি? এবার হাতে ভোট চলে গেছে, এবার কোলাকুলি না কিলে কিলি? হাতের এবার হা নন। তাহলে সিজনে সিজনে নামাজ এরকম আছে না নাই? আল্লাহ এই জাতির হেদায়েত দান করুন। এরপরে 7 নম্বর, তাদের জানাজা পড়া যাবে না যারা মুসলমান সর্বশর্ত কুফরি আকীদা লালন করে। কি আকীদা? কুফরি আকীদা লালন করা, আছে না নাই? ক দুর্গা যদি গোয়াত করি আইয়ে, এই বছর গোয়াত করি আইছে, আইনের কারণে একেবারেই ফলে ফুলে ভরি গেছে, আমার রেমিটেন্সও ভারী গেছে, গই ওর কথা কয় নাকি? কইছি নিও, এটা কুফরি আকীদা না? কয় এই স্টাইলের লোকগুলি যখন মারা যাবে তাদের জানাজা পড়া যাবে না, এটা কুফরি আকীদা। কি আকীদা? রিজিক বাড়ায় কে, কমায় কে? সুবহানাল্লাহ। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, বিচরণশীল এমন কোন পানি নাই যে পানির রিজিকের দায়িত্ব আল্লাহ নেয় নাই। আমাদের দেশে পালিত কুকুর আছে, বন্য কুকুর আছে। বন্য পালিত কুকুরকে মানুষ খাবার দেয়, কিন্তু বন্য কুকুরকে তো খাবার দেয় না। আজ পর্যন্ত প্রিন্টিং মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়ায় খবর আসে নাই যে এতগুলি বন্য কুকুর না খেয়ে মারা গেছে। তাইলে বন্য কুকুরের রিজিকের ব্যবস্থা করলো কে? खुदा को भूल गए, अल्लाह को भूल गए, लोग फिक्र रोजी में ख्याल रिज़्क़ है, रज़ाक़ का ख्याल नहीं। কবি সম্রাট আল্লামা ডক্টর ইকবাল বলেন, মানুষ রিজিকের পিছনে দৌড়ায়, কিন্তু রিজিকের মালিক রাজ্জাক তার পিছনে দৌড়ায় না। সকালবেলা পাখিগুলি আমার উপর ভরসা করে বের হয়ে যায়, সকালবেলা আমার উপর তাওয়াক্কুল করে পাখিগুলি আল্লাহর নাম নিয়ে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় সকলের পেট পুরাইয়া আমি বাসায় ফিরাইয়া দিই। পাখিরা আল্লাহর হাবিব বলেছেন, পাখি যেভাবে আল্লাহর উপর তাওয়াক্কুল করলো, মানুষ যদি সেভাবে তাওয়াক্কুল করতো, লা তাওয়াক্কালতুম হাক্কা তাওয়াক্কুলিহি, যদি মানুষ পাখির মতো তাওয়াক্কুল করতো, পাখি কোনো খাদ্য রিজার্ভ করে না। পাখির বিশ্বাস হলো যে আল্লাহ আমরা আজকে খাওয়াইলেন, আগামীকালকে এসে আল্লাহ আমার না খাওয়াইয়া মারবেন না। কথা হলে মানুষকে সেভাবে আমি রিজিকের ব্যবস্থা করতাম। এবার দেখেন পাখি আল্লাহর উপর তাওয়াক্কুল করলেন, আল্লাহ আজকেও রিজিকের ব্যবস্থা করলেন, আগামীকালকেও করবেন। এবার বলেন সে যে তাওয়াক্কুল করলো, তাওয়াক্কুল করে ঘরে বসে থাকে না বাইর হয়? তাইলে এখন আপনি কি ঘরে বসে থাকবেন না বাইর হইবেন?
ফাইজা কুজিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ। ফরজ নামাজ শেষ হয়ে গেল, সুন্নাত মুআক্কাদা শেষ হয়ে গেল, এবার জমিনে ছিটকিয়ে পড়ো, ঠেলাওয়ালা ঠেলা নিয়ে যাও, অফিসের কাজে নিয়ে যাও। সুবহানাল্লাহ কয় না? এই আয়াতের ব্যাখ্যা দেখলেন, কেউ যদি কোনো কৃষকের অবহেলার কারণে যদি ফসল যদি কম উৎপাদন হয়, তাহলে 80 বছর জাহান্নামে জ্বলা লাগবে, নাউজুবিল্লাহ কয়। কারণ ইসলাম অর্থনীতিকে সাপোর্ট দেয়, কথা ঠিক নেই? আজকে আমরা মুসলমানরা মাইর খাই কেন? এই অনেকগুলি কারণ, তার মধ্যে হলো অর্থনৈতিকভাবে আমরা দুর্বল। অর্থনৈতিকভাবে সবল হওয়ার জন্য আল্লাহ বলছেন নামাজ শেষ, এখন বাইরে যাও। আল্লাহু আকবার বলেন।